ফিলিং দিচ্ছে আমাদের সবাইকে। সরো আমি করি দীপা। দুইটা হয় একটুখানি আছে এটাতে বলে ও করে, দরকার নেই। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আমার বস সকাল সকাল দেখো চুনুপুটির মাছ নিয়ে এসেছে। আজকে এই কাহিনী তোমাদের সামনে। ঘন্টা লাগবে? যে চুনুপুটি মাছ নিয়ে এসেছে ঘন্টা তো লাগবেই না। তো তোমাদেরকে আমি বললাম শুরুতেই যে কাহিনী, তো কাহিনী না তো কি বলো, এই ছোট ছোট মাছ নিয়ে আসলে এরকম করে মাছ পরিষ্কার করতে গিয়ে সারাদিন চলে যায়। আর এগুলো মাছ তো মানে পরিষ্কার করার পর না একটুখানি ভাজা করার পর একদম একটুখানি হয়ে যায়, কি যে টেস্ট পাই এটাই বুঝি না। আমার বর এগুলোই খুব পছন্দ করে। বড় মাছ একদমই খেতে চায় না, বড় মাছ আমার জন্য শুধু নিয়ে আসে। আর আমার বর এগুলো মাছ ভালোবাসে, চুনোপুটি মাছ, তারপরে ছোট ছোট মানে ডারিকা মাছ, জানি না সবাই কী নাম বলে ওইগুলো, আমাদের এখানে যেই নামটা বলে আমি সেটাই বললাম। আর এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, তো খুব টেস্টি মাছ এগুলো। দীপারানি মাছ পরিষ্কার করে নিয়ে আসলো, এখন এই যে উনুনের সামনে বসে পড়লো। ওভেনের সামনে, উনুন তো না ওভেন। তো কিছুক্ষণ আগে আমি তো স্নান করতে যাব। কিছুক্ষণ আগে মুখটা একটু ভারী ভারী ছিল, কী কারণে আবার রাগ করছিল জানি না, করছে কিনা জানি না, দেখে আমার মনে হচ্ছিল ছোট ছোট মাছ বাঁচতে অনেক সময় লাগে। তাও ঠিক আছে, পুকুরের মাছ তো টেস্টটাই অন্যরকম, তাই না দীপা বলো? তুমি তো খেতে চাও না। আমার ভাজাটা ঠিক আছে, ঝোল আমার ভালো লাগে না। ভাজাই করবো আজকে। আর এই মুসুর ডাল ভিজিয়ে রাখছি, এটা তুলে করবো, এখন হবেই না করা। বড়া বাইরে তরকারি করতাম, দুটো কুলমা, আরেকটা হ্যাঁ এই জিনিসটার কথাই বলছিলাম, এটা কি করবে? দুটো বড়া বানাই দিবো তোমাকে। আমাকে? তোমার? আমি একটা খাবো, তুমি তিনটা খাবো। ছেলে নাই? তিন দাও, কাম করে আসো, ছেলেকে খাওয়াই। ঠিক আছে, তো কিছু বলবে? কি বলবো? চুলকানি কিছু গল্প করো না শুনি। আমি এখন রান্না করবো, ছেলেকে খাওয়াবো, আমার এখন চুলকানি মারা গল্প করার কোনো সময় নেই। তো দীপা কালকে আমরা কোথায় যাব? সেটা কালকেই দেখাবো, আজকে আর বলবো না। সারপ্রাইজ, ঠিক আছে? সারপ্রাইজ। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, পরে আর রান্নাবান্না করার পর না ভিডিওটা করতে পারিনি। তো আজকে অনেক লেট হয়েছে। আজকে বলি না, যেদিনকে পুকুরে মাছ ধরে সেদিনকে প্রচণ্ড লেট হয় রান্নাবান্না করতেই। পুকুরের মাছ ধরে নিয়ে আসে, সময় লাগে মাছ পরিষ্কার করা, রান্না করা। বাচ্চা কাচ্চাকে নিয়ে জানোই তো, এইখানে দৌড়ে এইখানে আবার বাচ্চাকেও দেখতে হয়। আর দেখো পুষ্কুসোনা ঘুমিয়েছে, বিছানাপাটি একদম জঙ্গল হয়ে গেছে, আর ও কান্নাকাটি করতেছে, শাশুড়িমার কাছে একটু দিলাম। তো ভাবলাম যে ব্লগটা তো আমার স্টার্ট করতে হবে। তো এখন এই যে সন্ধ্যাবেলার দিকে ভিডিওটা করছি, খিদাও পেয়েছে। তখন ভাত খেয়েছি দুপুরবেলা, 2টার দিকে ভাত খেয়েছি। কালকে একটু বাসি ভাত ছিল, বাসি ভাতটা ফেলে দিয়ে কী লাভ বলো? এমনিতেই মানে ভাত ফেলতে ইচ্ছা করে না, তাই বাসি ভাতটুকুর মধ্যে একটু গরম ভাত নিয়ে খেয়ে নিয়েছি। পরে এখন খিদা পেয়েছে, কিন্তু ভাত খাবো না, এখন 2টা গলা রুটি ভেজে খাবো। ম্যাগি আছে, ম্যাগি খেতে ইচ্ছা করতেছে না, ম্যাগি ছেলেকে বানিয়ে দিব। মানে ম্যাগিটা আমার খেতে ভালো লাগতেছে না। আর প্রতিদিনই ফুসকুসোনাকে ম্যাগি একটু বানিয়ে দেই, পরে ওখান থেকে খাই না, ভালো লাগতেছে না। আর গলা রুটিতে তো 4-5 দিন পর পর বানিয়ে খাই, তো একটু গলা রুটি বানিয়ে খাবো। তো সাথে থেকে দেখতে থাকো ব্লগটা। খাচ্ছ মাম্মাম? তোমার এগুলো খেতে হয়? পেট খারাপ হবে বাবা। দেখো বন্ধুরা, ও শোনেই না কোনো। নারকেলগুলো এনেছে পিঠা হওয়ার জন্য, নারকেল কোড়ানি দিয়ে ব্যথা পেয়েছে, নিয়েছে, আর এখনো দেখো কীভাবে কী করতেছে। আজ রেখে দাও, খেতে হয় না, হজম হবে না, পটি হবে। আর এখন হচ্ছে রাত্রি 12টার দিকে, দেখো আমি নারকেল কোড়াচ্ছি আমার বরের কারণে। এখন বাজে রাত্রি 11:53। এই টাইমের মধ্যে দেখো দীপা কি করতেছে, তাও আবার রাগ করে। দীপা তাকাও এদিকে, দীপা তাকাও এদিকে। দেখছো কি রূপ হয়ে গেছে, এটা রাগিনীর রূপ। নারকেল করতেছে। আমি কি একটু বলছি যে নারকেলগুলো 2 দিন হয়ে গেল করিনি, এই কথা কেন বলছি? দেখো কি অবস্থা, ছেলে ঘুমিয়ে গেছে। ওর দেখো রাগের মধ্যে কি স্পিডে হচ্ছে, এই কি অবস্থা। কি বললা? তোমাদেরটা সবাই বুঝবে, কিন্তু আমাদেরটা কেউ বুঝবে না। একটা যে ছোট বাচ্চাকে যে মানুষ করা কত কষ্ট,
এই বাচ্চাটাকে যে মানুষ করেছে, এসটা নিজের মাটার ভাত খাওয়ার সময় থাকে না, আর তো এইগুলো আদার্স কাজ করা, এগুলো বৃথা কাজ। এখন এইগুলো কাজ করা- আরে বাবা, না। আমি কি রাত্রিবেলা তোমাকে করতে বলছি? তুমি কিন্তু খাও না এগুলা, তুমি নিজে বলো তুমি খাও এগুলা। আমি খাই না, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট খালি বললাম যে নারকেলগুলো দিনের বেলা 2 দিন সময় হয়ে পাই না। গেছে। আর আমার এত কথা মানুষকে তুমি শোনাও যে এইটা করি 2 দিন থেকে বলে আসে না, তোমাকে এইটা করে দিই রাত্রি ঘুম কাইটা এমনিতে। আমি বলছি একবার, তোমাকে কতবার বারণ করছি, এরপরও করতেছে। বাধ্যতামূলক আমি ক্যামেরা নিয়ে চলে আসলাম তোমার এই কাণ্ড কারখানা দেখার জন্য। সবাইকে দেখাবো না, তোমার বন্ধুদেরকে, হ্যাঁ তোমার বন্ধুরা দেখুক যে ওদের দিদি ভাই কি কি কাণ্ড করে রাত্রে 12টার দিকে। হয়েছে থাক। কই যাচ্ছ? এইটা চাপাবো, কি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে? অনেক বড় মাপে হয়ে গিয়েছে, একটু চাপায় নিয়ে আসবো। তাই যার ঘরে যাচ্ছি, বড় জায়ের ঘরে, আমারও মেশিন আছে, আমি নিজেই করবো, চাপায় নিয়ে আসবো। তো আমার মেশিনটা পুষ্করের জন্য সব কিছু খোলা আছে, একটা মেশিনের তার টুর একদম সব, এর জন্য ওদের ঘরে গিয়ে চাপায় নিয়ে আসবো। ওদের মেশিনটা রানিং চলছে, আমারটা বন্ধ আছে। আর আজকে তো কালকে তোমাদেরকে বলছি আজকে একটা যাওয়ার কথা, তো আমাকে বলছে সুস্বা ফুলে ভিডিও করতে নিয়ে যাবে, কোনো কথা নেই, মনে হয় নিয়ে যাবে না। আজকে যাচ্ছি, আমার হচ্ছে ভাইয়ের বউ একটা স্বাদ আছে, স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি, মানে বাপের বাড়ি। তো ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? কিছু না রেডি হয়েছে, খালি প্যান্টটা পরেনি তাই ঢেকে রেখেছি। প্যান করলেও সি করে দিবে, এর জন্য প্যান পরিয়ে দেওয়া হয়নি। তো আমি আসি, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, আমরা এই যে রেডি হয়েছি, এখন আমরা যাব পুষ্কুসোনা দিদির বাড়ি। তো পুষ্কুসোনা দেখো মুখের মধ্যে আঙ্গুল ফল খেয়েছে, আঙ্গুল ফল খেয়ে মুখটা একদম ভর্তি করে রেখেছে। আর গাড়িতে আছি তাই বেশি কথা বলতে পারছি না। আর দেখো এই কুর্তিটাই পরলাম, তো শাড়ি পরতে চাইলাম, তো পুষ্কুসোনাকে তাড়াহুড়ো করে করতে করতে না নিজের এনার্জিটাই চলে গেলো শাড়ি পরা। আর আমার বর দেখো এদিকে গেছে, মানে ওর মানে গাড়িটারই ছাড়ছে, দরজার মধ্যে তালা তুলে লাগিয়েছে। এরপরে আমার বরের মনে পড়েছে ও মানে জ্যাকেট আনতে ভুলে গিয়েছে, এখন দেখো জ্যাকেট আনতে গিয়েছে। এরকমই করে, কোথাও যাওয়ার পর একটা জিনিস তো ফেলে আসে, পরে আবার গিয়ে নিয়ে আসে, মানে দেরিটা কিন্তু ওই করায়। আমি বলতেছি সকাল থেকে তাড়াতাড়ি নাও এইটা করে আর সময় দেরি হয়ে যায়। আমার কোথাও আসলে না অনেক আমার সময় লাগে। বাড়িতে যদি আসি না, আমি বাড়িতে যদি মাকে বলি আজকে আমি সকাল যাব, মারা বিশ্বাসই করে না। মারা জানে যে তোর সকাল মানে হচ্ছে 1টার পর, মানে দুপুর 1টার পর। তারপরে দেখো একদম সাধের বাড়ি চলে এসেছি। এখানে দেখো এই যে মাছ ভাজা, মানে কীর্তন দিয়ে প্রথমে ওরা নিরামিষ খাওয়াবে, নিরামিষ খাইয়ে আমার ভাইয়ের বোটাকে স্বাদ দিবে। তারপরে যাদেরকে নেমন্তন্ন করেছে তাদেরকে এই মাছ করবে। 2 রকমের মাছ করেছে, একটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছে, আর মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির ঘণ্ট করেছে, আর কাতল মাছের হচ্ছে মশলা পোস্ত বড়া দিয়ে করেছে, আর এদিকে টমেটোর চাটনি, অনেক কিছু করেছে, মিষ্টি। তো পরে আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি আমি। ঠাকুমা হচ্ছে এই মানে যে কীর্তন গ্রুপ একটা থাকে না কীর্তনের দলের, সেই গ্রুপে হচ্ছে ঠাকুমাও থাকে। এটা হচ্ছে ঠাকুমারই কীর্তনের দল, তো এসেছে তাই ঠাকুমা কত উৎসাহ দিয়ে তিলক কাটতেছে, সবাইকে তিলক দিচ্ছে। আর পুষ্কুসোনা দেখো কত নাচ করতেছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর পুষ্কুসোনা দেখো কি সুন্দর করে হরে কৃষ্ণ নামে একদম হাততালি দিচ্ছে, ও খুব আনন্দ করেছে।